अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। आज आप लोगों के सामने मैं सूद के बारे में थोड़ा हदीस बयान कर रहा हूँ, आप लोग सुनिए। क्योंकि आजकल दुनिया में सूद आम हो रहा है, इसीलिए मैं सूद के बारे में थोड़ा अच्छे बात और हदीस के साथ आप लोगों के सामने पेश कर रहा हूँ। आप लोग सुनिए। सूद लेने के सज़ा, सूद लेने की सज़ा, सूद के बारे में। अगर सूद लेगा तो उसकी कितना सज़ा होगा। इरशाद फरमा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने, हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, व अहल्लल्लाहुल बैआ व हर्रमल रिबा, यानी হালাল कर दिया अल्लाह ताला ने तिजारत को, অথবা আল্লাহ তালা হালাল করে দিয়েছে तिजारत का माना ব্যবসা, और हराम कर दिया सूद को, और हराम করে দিয়েছে সুদ। महबूब खुदा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, कम दर्जे का गुनाह सूद का ये है, सब থেকে কম দরজার নিচে দরজার গুনাহ সুদের এটাই कि सूद लेने वाला गोया जिना करते हैं अपनी माँ से। सब থেকে সুদের একদম সব থেকে নিম্নত গুনাহ যে মানুষটি নাকি সুদ খায়, ও মানুষটির সব থেকে ছোট গুনাহ সে নাকি নিজের মার সঙ্গে জিনা করলো। और सूद लेने वाले का माल कियामत के रोज, और যে মানুষটির সুদ দেয় অথবা সুদ নেয় ওই মানুষটির মাল কিয়ামতের দিন কি হবে, গুঞ্জান সাপ बनकर जो बड़ा जहरीली होता है, একটা সাপ হয়ে যাবে। আর এত ওই সাপটার এত পুরো একটা বিষ হবে, এত পাওয়ারফুল একটা বিষ হবে। আর দোজখত থেকে ওই সাপটা বাহিরত আসবে, আর उसके गर्दन में आकर लिपट जाएगा। আর তিনার গর্দানের মধ্যে আসে কি যাবে, লিপট যাবে, পেঁচে ধরবে তিনার গলার মধ্যে। পেঁচে ধরার পরে আর उसको पकड़कर, আর ওই ওনার গলার মধ্যে পেঁচে যাওয়ার পরে ওনাকে বলবে দোজখ মে ले जाएगा, আর সিনাকে খিঁচে খিঁচে টানে টানে এই সাপটা দোজখের মধ্যে নিয়ে যাবে। जितनी दफ़ा ऊपर को आएगा সেতক্ষণ পর্যন্ত তিনি নিজে উপরে আসার চেষ্টা করবে, उतनी ही दफ़ा, আর অতক্ষণ পর্যন্ত সাপ उसको দোজখ মে নিচে ले जाएगा, আর ওই সাপটা তিনাকে দোজখের মধ্যে নিয়ে যাবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, चार किस्म के लोगों को अल्लाह ताला जन्नत की नियामतों से हराम रखेगा। चार किस्मेर মানুষ আল্লাহ তাআলা বলছে, চার কিসিমের মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত তিনাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এক পিনেওয়ালা শরাব কা, একজন এক নম্বরে বলেছে যে মানুষটি সুদ পান করে, সুদ খায় ওই মানুষটি। दूसरे लेनेওয়ালা সুদ का দুই নম্বরে সেই মানুষটি সুদ নেয় অথবা সুদ খায়। দোনো জনের কথাই বলেছে, সুদ লেনা দেনা হারাম, তার জন্য বলেছে যে মানুষ সুদ খায় অথবা সুদ নেয় ওই মানুষটির জন্য। तीसरे माल खाने वाला इतिम का, तीन नम्बरे যে মানুষটি নাকি ইতিম মানুষের মাল খায়, ইতিম মানুষের হক মারে খায়। চৌথে तकलीफ देने वाला মা বাপ का, চার নম্বরে যে মানুষগুলো নিজের মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে তাকলিফ দেয়। ভাই আজকে দেখো, আজকে মানুষ নিজের মা বাবাকে দেখতে পারে না, নিজের মা বাবা কত কষ্ট দেয়, নিজের বাবা থুয়ে নিজের বিবির সঙ্গে অন্য জায়গায় চলে যায়, নিজের মা বাবা খানা দিতে চায় না। আজকে সে মা বাবা আমাদেরকে কত কষ্ট করে, কত লালন পালন করে, আজকে 9 মাস 9 দিন, এই গর্ভ 9 মাস পর্যন্ত আমাদের গর্ভের মধ্যে রাখে। আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসার পরে সেই মা বাবাকে আমরা চিনি না। ভাই সেই বলি আমার এই বক্তব্য যে আমি আপনাদের সম্মুখে সুদের বিষয়ে কিছু আলোচনা করলাম, তার জন্য কি আজকে দুনিয়ার জমিনে মানুষ কি সুদটা মানুষের জন্য আম হয়েছে। আজ থেকে আমরা এই হাদিসের মধ্যে ইনশাল্লাহ যদি শুনি, আর আমরা সবাই এই হাদিসের শোনার পরে সবাই ইনশাল্লাহ আমল করব। সুদ খাবেন নেই, হয়তো ইতিম মানুষের মাল খাবেন নেই, হয়তো কি শরাব পান করবেন নেই, আর মা বাবা কষ্ট দেবেন নেই। আর এই চার ধরনের মানুষের যদি, এই চার ধরনের মানুষ যদি এইভাবে যদি কোনো একটা মানুষ সুদ খায়, আর কোনো একটা মানুষ শরাব পান করে, কোনো একটা মানুষ যদি ইতিম মানুষের মাল যদি মারে খায়, আর কোনো একটা মানুষ যদি নিজের মা বাবাকে কষ্ট দেয়, তাকলিফ দেয়, এই চারজন মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের নিয়ামত তিনাদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত হারাম করে দিয়েছেন। এই বলে আমার বক্তব্য আজকে শেষ করলাম। আমাদের চ্যানেলকে আপনারা সবাই লাইক অথবা শেয়ার করবেন, আর সবাই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তার জন্য কি আপনাদের যে কোনো আমরা হাদিস অথবা বয়ান তিলাওয়াত করব, বলবো, সাথে আপনার ওখানে ইনশাল্লাহ যাতে করে পৌঁছে যায়। আর আপনারা সবাই অন্যজনকে শেয়ার করে দেবেন, যাতে করে মানুষ সুদ অথবা হালাল হারামত থাকে আল্লাহ তিনাদেরকে সবাইকে তিনি হেফাজত করে। আমার এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।